আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার নামে একজন নাবালকের মৃত্যু হয়েছে। কে মরেছে? জয়ন্ত কুমার। কোন ধর্মের? সনাতন বা হিন্দু ধর্মের। আসলে হিন্দু ধর্মের ভাইদের জন্য ভারত হচ্ছে স্বর্গ, অথচ সেই ভারত কাকে হত্যা করলো? একজন হিন্দুকে। ভারত আসলে তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, তারা তা দেখে না। তারা হত্যা করেছে কাকে? একজন হিন্দুকে নাকি একজন মুসলমানকে, সেটা প্রধান বিষয় নয়, সেটা মুখ্য বিষয় নয়। আসল কথা হচ্ছে তারা হত্যা করেছে বাঙালিকে। বাঙালি কারা? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, চাকমা, মারমা, কুকি, কুমি, টিপরা, তংচুঙ্গা, মুরং, লুসাই, গারো, সাঁওতাল, হরিজন সহ যত বাংলাদেশি জনগণ রয়েছে সকলেই কিন্তু বাঙালি। ভারতের কাছে ধর্ম মুখ্য নয়, বাঙালিকে তারা পায় আর এইভাবে হত্যা করে। এটা তারা বহু আগে থেকেই করে আসছে। এর শেষ কোথায়? দর্শক, ভারত, অনেকেই মনে করে থাকে ভারত হয়তো চারদিক থেকে আমাদেরকে অর্থাৎ বাংলাদেশকে ঘিরে রেখেছে। আসলে ভারতকেই বিভিন্ন রাষ্ট্র ঘিরে রেখেছে, যা তাদের চিন্তার কারণ। চীন, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ ভারতকে ঘিরে রেখেছে। আসলে ভারত এইভাবে বাঙালিকে হত্যা করে পরখ করে দেখছে বাঙালি এর কি প্রতি উত্তর, কি জবাব দেয়। আগেই বলেছি এর শেষ কোথায়। আসলে বাঙালি এর প্রতি উত্তর, এর জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু এর শেষ হবে না। গুলির বদলে গুলি, হত্যার বদলে হত্যা। অনেকেই যুক্তি দেখাবেন তারা তো পাচার চক্রের সদস্য হতে পারে, এই জন্যে হত্যা করে। যে কোনো যুক্তি দেখান না কেন, বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করে কাউকে হত্যা করা, গুলি করা সম্পূর্ণ বেআইন। সুতরাং আবারও বলছি, গুলির বদলে গুলি, হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। এছাড়া ভারতকে দমানো যাবে না, আর প্রশ্রয় দেওয়া যাবে না। বর্তমান বাংলাদেশের সময় এসেছে তাদের জবাব দেওয়া।